যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মাজার ভাঙছে তারা কোনো বিবেচনায় মুসলমান হতে পারে না। একটি গোষ্ঠী মাজারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা মাজার ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। এখানে বক্তাদের বক্তব্যের মাধ্যমে মাজার এবং কবরের পার্থক্য আপনারা জেনেছেন। মাজার কেন ভাঙা হচ্ছে, কারা মাজার ভাঙছে, এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনারা যদি একটু সতর্ক দৃষ্টি রাখেন। আজকে তারাই মাজার ভাঙছে যারা ইহুদি খ্রিস্টানের পৃষ্ঠপোষকতায় ইসলামের নামে বাংলাদেশে ইসলাম এজিদি মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই আজকে মাজার ভাঙছে। আবু জাহেল প্রবর্তিত সালাফি মতবাদের একটি গোষ্ঠী যারা আজকে ওহাবি আহলে হাদিস নামে পরিচিত, এরাই মূলত মূল কালপিট জঙ্গি সন্ত্রাসী যারা আজকে মাজার ভেঙে গুড়িয়ে দিতে চায়। কারণ তাদের যারা পৃষ্ঠপোষক, তাদের যারা অর্থায়ন করে, তারা চায় না এদেশে সত্য ইসলাম প্রতিষ্ঠিত হোক। সত্য ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের আকামের দোকানদারি বন্ধ হয়ে যাবে, তারা ইসলামের নামে যে ব্যবসা পরিচালনা করছে সেটা বন্ধ হয়ে যাবে। আজকে যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মাজার ভাঙছে তারা কোনো বিবেচনায় মুসলমান হতে পারে না। মুসলমানিত্বের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় মাজার ভাঙচুরকারীদের কোনোভাবে পরিচিত করা যায় না। তারা মূলত ইয়াজিদি ইসলামের নামে ইয়াজিদি মতবাদ বাংলার জমিনে কায়েম করতে চায়। তারা আব্দুল ওহাব নজদির মতবাদ বাংলার জমিনে কায়েম করতে চায়। তারা ওহাবের মতবাদ কায়েম করতে চায়। তারা নবী মুহাম্মদের আদর্শ বিরোধী, তারা পবিত্র কুরআন দর্শনের আদর্শ বিরোধী। তাদেরকে রুখে দিতে হবে। আজকে বাংলার জমিনে যারা সত্য ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা সুফি মতবাদে বিশ্বাসী, তরিকা মতবাদের বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার জমিনে সত্য ইসলাম প্রতিষ্ঠিত করব এবং ইসলামের নামে আজকে যারা সন্ত্রাস করছে, জঙ্গিবাদ করছে, এদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আজকে যারা সাংবাদিক ভাইরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যারা মাজার ভাঙচুর করছে তাদের পরিচয় আপনারা গণমাধ্যমে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। যারা দেখবেন ইয়াজিদকে তারা কাফের বলতে নারাজ, যারা ইয়াজিদের মতবাদকে তারা বাংলা জমিনে এস্টাবলিশ করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তারাই মাজার ভাঙছে। এটাই তাদের পরিচয়। তারা মুসলমান হতে পারে না। তাদের একটি পরিচয়, তারা জঙ্গি সন্ত্রাসী। তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ।